আজকে হচ্ছে ইশরার জন্মদিন। ইশরার জন্মদিন উপলক্ষে কি আয়োজন হলো সেই নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ২-১ দিন কোনো ব্লগ আপলোড দিতে পারিনি, তাই ভাবলাম আজকে এই ভিডিওটাই আপলোড করি। তো ফার্স্টে এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে নেওয়া হচ্ছে। মানে আমি ডিম বসিয়ে দিয়েছি চুলায় সিদ্ধ করার জন্য। তারপর এখানে আমি ফ্রিজ থেকে মাংসটাও বের করে ভিজিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে ঈশার আম্মু আমাদেরকে ট্রিট দিচ্ছে, কিন্তু রান্নাটা আমরা ২ জন মিলে করব। তো সেক্ষেত্রে এখানে আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফার্স্টে এখানে হচ্ছে মুরগির মাংসতে আমি লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেটা আপু ভালো করে আমাকে ম্যারিনেট করে দেয়। তা আমি হচ্ছে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেই। আমি ম্যারিনেট করার সময় এখানে হচ্ছে রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা এখানে একটু অ্যাড করেছি। তো অ্যাড করে আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর চলে যাব এখন নেক্সট স্টেপে। ফার্স্টে আমি হচ্ছে যে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি সবগুলো চিকেন হচ্ছে ৩ বারে ভেজে নিব। মানে আমি একটু মোটামুটি করে ভালো করে ভেজে নিব। দেখা যায় মাংসটা যদি ভেজে নেই তাহলে মাংসটা ওইভাবে ভেঙে যায় না। তাই বিরিয়ানির ক্ষেত্রে মাংসটা ভেজে নিলেই ভালো হয়। মাংসগুলো আস্ত থাকে। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম একবার। তো এখানে যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি হচ্ছে মাংসগুলো তুলে নিচ্ছি। তো মাংসগুলো তুলে নিয়ে এখানে আমি হচ্ছে ২ টা আলুও দিয়ে দিব। তো আলু কেটে রেখেছিলাম, তো আলুটাও আমি একটু ভেজে নিচ্ছি। তো এখানে আলুতে আমি একটু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়োই দিয়েছি কালারের জন্য। তো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম। এখন ভাজাভাজি শেষ করে আমি হচ্ছে মানে বিরিয়ানি রান্নার জন্য যে মশলা দরকার সব কিছু এখানে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তো ফার্স্টে আমি এখানে আদা বাটা দিলাম, তারপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা যেটা রাঁধুনি আমি ইউজ করব। তো এগুলো সব মিক্সড করে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে আর আমি ডিটেলসে তেমন কিছুই দেখালাম না। আরেকটা কথা বলতে চাই, আমি সত্যি অনেক লাকি মা। আমি এত হ্যাপি, কারণ হচ্ছে আমি অল্প কিছুদিনে ভিডিও আপলোড করে ইউটিউবে এত ভালোবাসা পেয়েছি কিছু আপুর। মানে আমার রেসপন্স দেখে সত্যিই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আপুরা এইভাবে আমাকে সাপোর্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এখানে আমি আবার একটু হচ্ছে ১ চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম বিরিয়ানিতে। তো এটা আমি কষানোর সময় একটু দুধটা দিয়ে দিলাম। তো দুধটা দিয়েও আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা মাংসগুলো দিয়ে আমি এখানে হচ্ছে কোনোই পানি এড করব না। শুধু আমি এই মশলাটার সাথে এটা মিক্সড করে ভালো করে মাংসর গায়ে লাগানোর জন্য ভালো করে নেড়ে-চেড়ে দিব। কিন্তু এখানে আমি আর একটুও পানি দিব না। যেহেতু আমি মাংসটা ভেজেছি তখনই মাংসটা মানে হচ্ছে 70% এর মতো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি। তাই আমি এখানে আর এখন কোনো পানি এড করব না। আর আমি একটা চুলায় হচ্ছে গরম পানি করে রেখেছি। কারণ হচ্ছে আমি এখানে পোলাওর চালটা দিয়ে গরম পানিটাই দিব। ঠান্ডা পানি দিলে দেখা যায় মানে হচ্ছে আমার কাছে ভাল লাগে না। পোলাও রান্নাতে আমার গরম পানিটা দিয়ে রান্না করলে মনে হয় পোলাওর চালটা সুন্দরভাবে কুক হয়। তাই আমি গরম পানি ইউজ করব। তো আমি ওই আলুগুলো একটু দিয়ে দিয়েছি। এখন সবগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কষানো মশলাটার সাথে। তারপর আমি পোলার চাল ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। এর জন্য আমার চালটা একদম ঝরঝরা রয়েছে। তো ওই চালটা আমি এখানে হচ্ছে অ্যাড করে দিব। তো চালটাও আমি একটু ভেজে নিলাম, কারণ হচ্ছে বিরিয়ানির চালটা ভেজে নিলে আমার কাছে ভালো লাগে। তো আমি এখানে ১০ মিনিটের মতো করে নেড়ে-চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। কিন্তু মানে বিরিয়ানি রান্নার সময় চাল ভেজার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, দেখা যায় হাতে একটু ব্যথা করে। মানে চালটা ভাজতে গেলে বারবার নেড়ে দিতে হয়, না হলে নিচে লেগে যায়। আর এখানে হচ্ছে আমি এখন যে ফুটন্ত গরম পানিটা রেখেছিলাম মাপ করে, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন নেড়েচেড়েও হচ্ছে আমি বিরিয়ানিটা ঢাকা দিয়ে দিব। আর হচ্ছে তারপর নামানোর একটু আগে আমি এখানে কাঁচামরিচ আর ঘি দিয়ে দিব। আর আমি কষানোর সময় কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। একটু স্পাইসির জন্য আমি হচ্ছে তখনই কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখন আমি গোটা কাঁচামরিচ কিছু দিয়ে দিব। আর হচ্ছে একটু ঘি দিয়ে দিব। তাহলে আমার বিরিয়ানি রান্না শেষ। আমি এখানে একটু চালটা উল্টে-পাল্টে দেওয়ার জন্য আর নিচে লেগে গেছে কিনা এটা খেয়াল রাখার জন্য একটু নেড়ে-চেড়ে দিলাম। তো নেড়ে-চেড়ে দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দিব। তারপর হচ্ছে যখন আরেকটু ভালো করে উতলে যাবে তখন আমি এখানে হচ্ছে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ঘিয়ের স্মেলটা যার পছন্দ সে অনুযায়ী দিবে স্বাদ মতো। মানে সবাই ঘিয়ের স্মেলটা পছন্দ করে না, অনেকের আবার ঘিয়ের পোলাও অনেক ভালো লাগে। তো যার ইচ্ছা মতো এখানে ঘিটা দিবে। তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী আমি হচ্ছে ঘি অ্যাড করে নিয়েছি। তো ঘি এড করে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঘিটা যেন সব জায়গায় মিক্সড হয়ে যায়। তো এখানে এই তো মিক্সড করেই আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব। আর আমি ঢাকনা তুলব না। তাই আজকে বিরিয়ানি রান্নার রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারপর হচ্ছে আপনাদের সাথে আমি কেকের ভিডিও একটা শেয়ার করলাম। এটাই ছিল আজকে ওর বার্থডে কেক।
তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও যেহেতু ছোটো মানুষ, মেকআপ খুব পছন্দ করে, মেয়ে মানুষ, তাই মেকআপ থিমের একটা কেক ছিল। আর কেকের পিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেকটা আসলেই অনেক ইয়াম্মি ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই ছিল আজকের ইশরামণির জন্মদিনের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর একটা লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।